عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبات بعد دردها جاي گر سنائے محمد بود دل فضل سوار جہاگیر اکراب راک کے بغض از قسل نیلی رواک صلی اللہ علیہ وعلى آلہ وأصحابہ وبارک وسلم تسلیما كثيرا كثيرا الحمدللہ রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে ওই শাবান মাসের মাঝখানে 14ই শাবানে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য এবং কিছু বলার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের স্থল থেকে প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য ইতিপূর্বেও বলেছি, দোয়া করেছেন বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ইদা দাখালা রজবা, যখন রজব মাসে প্রবেশ করিতেন সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব হে আল্লাহ, রজব এবং শাবান মাস এর মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এজন্য এই রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস আসতেই তোমরা চাঁদের গণনা হিসাব লক্ষ্য রাখো, কেননা আমরা রোজা রাখব এই আজকে শুক্রবারের রাত্রি। আজকে রাত্রে যখন সূর্য ডুবে যাবে, ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা ওই প্রথম আসমানে আসিয়া আপনি আমাদেরকে ডাকতে থাকেন। অন্যান্য রাত্রে আমরা শেষ রাত্রে 3 ভাগের শেষ ভাগে আল্লাহ তাআলার দরজার মধ্যে করাঘাত নক করি, আল্লাহ তাআলার কাছে চাই। তাহলে ওই দিনে তাহাজ্জুদের সময় যখন চাওয়া হয় তখন আল্লাহ তাআলা তার রহমত খুলে দেন, তার চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে ডাকতে থাকেন। সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আপনি আমাকে নক করতে থাকেন। পারি তো জুতা লেগে। এজন্যই ওই দিনটাকে আমাদের মধ্যে দেখা যায় যে কিছু বাড়াবাড়ি আর কিছু সারাসারি। অনেক লোক আছে
শবে বরাত বলতে কিছু নাই, একেবারে কি হয়ে দেয়, করে ছাড়ে দেয়। আরেক লোক আছে যে শবে বরাত অনেক কিছু, আরো আর রুটি বানাইয়া দিবত সপ্তাহ বলেছিলাম, অনেক উৎসবের মতন তারা আনন্দ উৎসবের মতন পালন করে। এটাও ঠিক না, বেশি। এজন্যই বেশি ছাড়াছাড়িও করা যাবে না, বেশি বাড়াবাড়িও করা যাবে না। কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনে ওই বছর যখন 40 বছরের নবুয়ত প্রাপ্ত হন, তখন বান্দার সকল হাজত গুলা ক্রমে ক্রমে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই যখন বলা হবে যে এই মাসের মধ্যে, কোন মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, কোরআন পরিষ্কার ভাবে বলে দিবেন। এজন্যই অনেকেই বলে যে হুজুররা সঠিকভাবে বলে না, তারা আমলও করে না, অনেক সময় শেষ দিন বলে দেয়। আসলে বিষয় হলো যে এই প্রত্যেক মাসেই আইয়ামে রুইজ, প্রত্যেক মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাগে বা শেষ ভাগে বেজুর দিনগুলোতে রোজা রাখতেন। এটা হলো সুন্নাত। 13, 14, 15 যারা 3টা রোজা রাখিবে, অন্য মাসের তুলনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা, নফল রোজা রাখতেন। এজন্যই প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 14, 15, 16 এই দিনে রোজা রাখা। কিন্তু রোজা না রাখলে গুনাহ হবে এমন কিছু না। ইতিপূর্বেও বলেছিলাম, আল্লাহ তাআলা যে কোনো বিষয় হলে আগে একটা মডেল টেস্ট নেয়। দেখবেন যদি কোনো বিশেষ কোনো আসে, তাকে ইন্টারভিউ নেওয়া হয় যে সে ইন্টারভিউর মধ্যে কি পারবে কি পারবে না। এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার জন্য তাকে ইন্টারভিউ নেওয়া হয় যে ওই ক্লাসের মধ্যে সে পড়া যে সাবজেক্ট বইগুলো আছে সেগুলা পারবে কিনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, সামনে রমজান মাস আসছে, এর 15 দিন আগেই আল্লাহ তাআলা আমাদেরকে একটি ওয়ার্নিং দেওয়ার লাগে, সিগন্যাল দেওয়ার লাগে আমাদের জন্য রাত্রে ইবাদত আর দিনের বেলা সুমুন নাহার, কিয়ামুল লাইল, আর রাত্রের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখা, রাত্রের বেলা ইবাদত করা। কেননা আগেই বলছি যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকেন যে কার কি সমস্যা আমার কাছে চাও। আল্লাহ তাআলা আমভাবে তাদেরকে মাফ করে দেন। দুই ব্যক্তি ছাড়া, একটা হবে যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, মাজারে গিয়া হোক, যে কোনো ভাবে হোক, আল্লাহর থেকে, আল্লাহর গুণাবলীর মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে যারা শিরিক করে, শরীক করে, তাদের দোয়া কবুল করা হয় না। দ্বিতীয় নাম্বার হলো যারা অহংকার করে, ভাই ভাইয়ের জন্য যে কোনো অবস্থাতেই অহংকার করে, তাকাব্বুর করে, হিংসা বিদ্বেষ করে, তার দোয়াও কবুল করা হয় না। তবে যদি শরীয়ত সম্মত হয় যে আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর তোমার সাথে আমার দেওয়াল বা পাটক পারেক একমাত্র আল্লাহ তাআলার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য, তাহলে আল্লাহ তাআলা এটাও আপনি আমার জন্য
ব্যবস্থা করিবেন, আল্লাহ তাআলা এই উজর আপত্তি আল্লাহ তাআলা দেখবেন। বাকি কথা হলো এই মাসটাকে আল্লাহ তাআলা সামনে দিয়েছেন রোজার মাস, এর আগেই 15 দিন আগেই মাস দিয়েছেন। এই রাত্রিতেও এমন বরকতময় পুণ্য দিয়েছেন। হ্যাঁ, অনেক হাদিসের মধ্যে দুর্বল আসলেও সঠিক যে রাত্রি বেলা তারা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। এবং কে কে এই বছরে মারা যাবেন, কার রিজিক কি পরিমাণ আসছে সেটাকে আল্লাহ তাআলা ভাগ বন্টন করেন ফেরেশতাদের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা দিয়েছেন, বলা হয়েছে এই রাত্রিটা ইন্না আনজালনা মুবারাকান, কুরআন নাজিল করা হয়েছে, কুরআনকে নাজিল করা হয়েছে। এখানে একটি বিষয় আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে 23 বছরে কুরআন নাজিল হয়েছে। 40 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 23 বছর ধাপে ধাপে ঘটনাক্রমে যে যেখানে আছে সেখানেই কি করে কুরআন নাজিল হয়েছে। এজন্যই বলা হয়েছে 23 বছর নাজিল হয়েছে। আবার কোন কোন জায়গায় বলা হয়েছে সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে। এজন্যই কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এখানে আল্লাহ তাআলা বলেন যে 23 বছরে প্রথমে আল্লাহ তাআলা সবে কদরের রাত্রিতে, আমরা অনেক সময় ওই রাত্রিতে ইবাদত করি কিন্তু সবে কদর বেজুর শেষ 10 দিনে যে আল্লাহ তাআলা অনেক বরকতপূর্ণ রাত রয়েছে সেই রাত্রির খবর রাখি না। যখন বছরের প্রথম সবে বরাত আসে, রাত আসে বরকতের রাত, তখন আমরা খুব আমল করি। এমনকি অনেক আসক্ত ভাই যুবক আছে, তারা সারা রাত্রি জাগরণ করে আড্ডা মারে ওদিক সেদিক, কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না। তার মতো হতভাগা আর কেউ নাই। যেহেতু কথা এসে গেছে, মনে হয় সামনে বলেছিলাম, যদি আপনি ইয়াশারের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন, বাকি অল্প আমলেও নফল কুরআন তেলাওয়াত জিকির আজকার করতে পারেন, আর যদি সারা রাত ঘুমিয়ে যান, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন। অনেক সময় লোকেরা বসে যে হুজুর নামাজটা কেমনে পড়তে হইব, যে শেষ রাতে কোন সময় উঠতে হইব, কিন্তু ওই লোককে যদি জিজ্ঞাসা করা যায় যে আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ মসজিদের জন্য জামাতের সাথে কি আদায় করছো, বলে না, জামাতের সাথে ফরজ নামাজটা তো পড়ি নাই, এশারের নামাজটা তো পড়ি নাই, মাগরিবের নামাজটা তো জামাতের সাথে পড়তে পারি নাই ব্যস্ততার কারণে। তাহলে ওই লোককে বলে দিবেন তোমার জন্য ওই শবে বরাতের কোনো নামাজ নাই। যে ফরজ নামাজ আদায় করতে পারবে না তার জন্য নফল আর সুন্নতের কোনো দরকার নেই, আগে ফরজ আদায় করো। জানাজার নামাজের মধ্যে গেলে দেখা যায় খুব টুপি টাপা লাগায়া যাইতেছে নামাজ পড়ার জন্য, যে ভাই মসজিদ থেকে আসছেন, নামাজ জামাতের সাথে পড়ে আসছেন, না ভাই নামাজ তো পাইছি না, তো ভাই আগে গিয়ে আপনি ফরজ নামাজ আদায় করেন, তারপর জানাজার নামাজ পড়েন। হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার রক্তের কোনো সম্পর্ক, আত্মীয় স্বজন, কিন্তু ফরজ আল্লাহ তাআলার বিধান।
অল্প আমল করো, সেই আমলটা যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা মতো হয়, তাহলে সেটা বাড়াবাড়ি আর সারাসারি হবে না। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ রাত্রি দিয়েছেন। যে তিনটা প্রশ্ন বলেছিলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম একসাথে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে প্রথম আসমানে পুরো কোরআন শরীফকে নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে বলেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআন কোথায় থেকে আসছে? আল্লাহ তাআলার কুরসিয়ুন চেয়ারের পিছনের মধ্যে কোরআন সংরক্ষিত ছিল। এই দুনিয়া আসমান জমিনকে সৃষ্টি করার পূর্বেই, অনেক অনেক পূর্বেই সেটাকে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। আমাদের শেষ নবী আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কোরআন মাজিদকে দিয়েছেন। আসমানি কিতাবের মধ্যে 104 খানার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো ওই কোরআনুল কারীম। আমরা কতই ভাগ্যবান, কিন্তু ওই কোরআন পেয়েছি কিন্তু কদর করতে পারি না। এজন্যই ওই কোরআনকে জানতে হবে। কিন্তু এই কোরআনের মধ্যে কি কয়টা সূরা আছে সেটা আমরা জানি না। সবচেয়ে ছোট সূরা কোনটা, কেমনে নামাজ পড়তে হবে সেটাও জানি না। অনেক সময় দেখা যায় যে সবে কদরের 20 রাকাত 12 রাকাত সূরা ইখলাস দিয়ে না, আপনি যেখান থেকে ইচ্ছা, সবচেয়ে উত্তম সবচেয়ে বেটার হলো 2 রাকাত করে নামাজ পড়া। আর জামাতের সাথে অনেক সময় নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, ঈদের জানাজার নামাজ, ঈদের নামাজ জামাতের সাথে আদায় করা, রমজান মাসে তারাবি জামাতের সাথে আদায় করা যায়, বিতরের নামাজ জামাতের সাথে আদায় করা যায়। এর পূর্বে শরীয়ত সম্মত যদি না থাকে, কোরআন হাদিসের মধ্যে না থাকে, তাহলে সারাসারি আর বাড়াবাড়ি হবে। এজন্য আল্লাহর হুকুম বিধান অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছেন সেইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এজন্যই বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে গাইড স্বরূপ তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সরকার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দ্বিতীয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো রাস্তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কওল রাসূল, ফেল রাসূল, তাকরার রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং যা স্বীকৃতি দিয়েছেন, নিজে আমল করেছেন, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, সেটাই হলো সুন্নাত। কুরআন এবং সুন্নাত অনুযায়ী যদি ওই দুইটা জিনিসকে আমরা আটকে মজবুতভাবে ধরে রাখতে পারি, তাহলে ওই লোক কোনো সময় গুমরাহি পথভ্রষ্ট হবে না। এজন্য এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে গাইড স্বরূপ দিয়েছেন। এই কোরআন শুধু একজন মৃত্যুবরণ করার পর বাৎসরিকভাবে 3 দিনের জন্য তেলাওয়াত করার জন্য শুধু কোরআন আমাদেরকে দেন নাই। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, প্র্যাকটিক্যাল আমল করার জন্য, কোরআনকে তেলাওয়াত করার জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করার জন্য সুবর্ণ কিছু রাত্রি দিয়েছেন, কিছু দিন বরাদ্দ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করেছিলেন, আমি এত বছর বয়স পেয়েছি, দুনিয়ার বুকে বেঁচেছি, হাজারো মাস হাজারো বছর পেয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন আপনার সাথে আমার অনেক মহব্বত এবং ভালোবাসা, কিন্তু আমাকে তো ওই বরকতময় রাত্রি আমাকে দেন নাই, যেটা হাজারো
মাস থেকে উত্তম সেই রাত্রি আমাদেরকে দিয়েছেন। 50 বছর পর্যন্ত গুনাহ করে ওই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে যদি একেবারে শিরককে বাদ দিয়া পুরোপুরি ভাবে তাওবাতুন নাসুহা আমল করে এবং তওবা করে কাটি তওবা করে, আর যদি প্রথম লগ্ন থেকে মাগরিব থেকে শেষ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, এই রাত্রের উসিলা আল্লাহ তাআলা আপনি আমার সকল গুনাহগাতা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। 50 বছরের গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এজন্যই এই কোরআন তেলাওয়াত আফদলুল ইবাদ তিলাওয়াতুল কোরআন, উত্তম আমল, সর্বোত্তম আমল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা দিন দিয়েছেন, এমন কিছু সময় দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আল্লাহ তাআলার মসজিদে আসিয়া যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলার খাস বন্ধু বান্দা হিসেবে আল্লাহ তাআলা আপনি আমাকে গ্রহণ করিবেন। এজন্যই আপনি আমাকে সুবর্ণ কিছু সুযোগ দিয়েছেন, রাত্রি দিয়েছেন, যেটাকে ব্যবহার করতে পারি সর্ব অবস্থায়। আপনি আপনার মা বাবা অন্ধকার কবরে আছে, ধন সম্পদ রেখে গেছেন, কিন্তু সদকে জারিয়া এমন সন্তান রেখে গেছেন যে সন্তানে শুধু পাপ আর পাপই করে, শুধু গুনার কাজই করে, কিন্তু সেই মা বাবা তার কবরের থেকে তার গুনার করার কারণে সে আযাবের শাস্তি সেই কবর থেকে পাইতে থাকে। আর যদি নেক আমল করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, ভালো কাজগুলো করতে পারে, জনসাধারণের সেবামূলক কাজ করতে পারে, তার পিতামাতা আল্লাহ তাআলা ওই তার সন্তানের কারণে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ইতিপূর্বে বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করে তার, কিন্তু ওই লোক আল্লাহর ওলি বিশুদ্ধবারে তাকে সবে সানি পৌঁছানোর জন্য লাইনের মধ্যে কাতারের মধ্যে দাঁড়িয়ে যা, কিন্তু দেখা যায় ওই লোক আর কবর থেকে আসে না সব নেওয়ার জন্য। বলতেছে তুমি কিসের জন্য আসো না? যে আমি সবকে জারিয়া আমার সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে আসছি। কালকে ওই মাদ্রাসার মধ্যে আলোচনা হইতেছিল, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওই মসজিদ হোক, মাদ্রাসা হোক, ছোট্ট একটা বৈঠক হোক, খাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গাটা অন্য অন্য জায়গার উপর গৌরব করে, অহংকার করে যে দেখো ওই জায়গা আমার উপর কোরআন তেলাওয়াত করতেছে, আমার উপর তালেবে ইলম ছাত্র হাঁটতেছে, শিক্ষার জন্য মসজিদে পর্যন্ত যাইতেছে, ইবাদত করার জন্য ওই রাস্তা দিয়ে যাইতেছে, আর আমার সন্তান তেলাওয়াত করার জন্য আল্লাহর ভয়, আল্লাহর কাছে মাফ করার জন্য ওই মসজিদের মধ্যে যাইতেছে। সেও তার লোকের সাথে, অন্য অন্য কবরবাসীর সাথে সে কি করে গর্ব করতে থাকে। এজন্যই হঠাৎ করে ওই ছেলেটাও মারা গেল। পরের দিন দেখা যায় তার সবের গাঁথতে আসে যায়, লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। বলতেছে যে তুমি এখন দাঁড়াইছো কেন? বলে আমার যে দুনিয়ার মধ্যে ওই সন্তান ছিল, সদকা জারিয়া ছিল, সেটা আমার বন্ধ হয়ে গেছে। অটোমেটিক আমার ব্যাংকের মধ্যে যে টাকা আসতো, যে সব আসতো, আজকে সেটা নাই। এজন্যই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওই কোরআনকে প্রথম সবে কদরের রাত্রিতে প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন। এরপর 23 বছর যেটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাপে ধাপে ঘটনা ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা গুহা থেকে নিয়ে এই পুরা কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত নাজিল করেছেন। এবং কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে বলেছেন রমজান মাসে নাজিল করেছেন। তাহলে সবে কদর কি রমজানের বাইরে না রমজানের ভিতরে? রমজানের সবে কদর কি রমজানের ভিতরে না? এজন্যই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এজন্যই ওই রমজান মাসকে
আল্লাহ তাআলা ওই কোরআনের কারণে আল্লাহ তাআলা অনেক মূল্যবান দামি করে দিয়েছেন। আপনি আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। আর ওই রমজান মাসকে টার্গেট করার জন্য আল্লাহ তাআলা যে রজবে এই শাবান মাসের 15 তারিখে রোজা দিয়েছেন, সেই মাসের ফরজ রোজাকে নফল রোজার মাধ্যমে টেস্ট করার জন্য আল্লাহ তাআলা প্রথম ভূমিকা স্বরূপ মুকদ্দমা স্বরূপ আপনি আমার জন্য দিয়েছেন। এজন্যই এই রাত্রিতে ইবাদত করা এবং দিনে রোজা রাখা। যারা মনে করে যে কিছুই নাই তারা আবার বেদাতি করে, আবার যারা মনে করে হালুয়া রুটি বানাইবে, হ্যাঁ অতি রঞ্জিত করবে, বা অনেক বড় বড় করে অনেক বিশাল আয়োজন করবে, সেটাও ঠিক না, সেটাও বেদাতি, সেটা হলো বাড়াবাড়ি, আর একেবারে সারাসারি করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই কোরআন মাজিদ দিয়েছেন, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, বান্দাদের জন্য পথ প্রদর্শক স্বরূপ দিয়েছি, নাজাতের ওসিলা বানিয়ে দিয়েছি, তাদেরকে ক্ষমা করার জন্য, তাদের জীবনের 50-60 বছরের গুনাহগাতাকে ধুয়ে মুছে পবিত্র করার জন্য ওই কোরআনুল কারীমকে অবতীর্ণ করে রমজান মাসের মধ্যে বরকত স্বরূপ দিয়েছি। আর বরকত স্বরূপ দিয়েছি কিছু কিছু দিনকে অন্য দিনের উপর, কিছু কিছু সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছি, তারা যেন ওই রাত্রিতে যেন আমার কাছে চাইতে পারে। আর আমি তো আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য অপেক্ষমানে আছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা যখন তার জন্য স্মরণ করে, আল্লাহ তার জন্য স্মরণ করে, বান্দা যখন এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার জন্য 3 হাত অগ্রসর হয়। বান্দা যখন হাঁটি হাঁটি পা পা করে রমজান মাসের মধ্যে সব কিছু ছেড়ে যখন ঢুকে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাত এবং ক্ষমার ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই ওই রমজান মাসকে রোজা দিয়েছেন। ওই রোজা মনে করতেছি যে আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছেন, না না, অনেক বড় ঘটনা, সময় আজকে কম। এই রমজানের রোজা শুধু আমাদের জন্য না, বান্দা সহজ করে দিয়েছেন। যে বান্দা ইবাদত করবে, মনে করবে কঠিন, ওই কঠিন কোন সাধ্যের বাইরে কোন আল্লাহ তাআলা দেন না।